দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে কমায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসীরা। ফেনীতে বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পানিবন্দী আছে ফুলগাড়ি ও পরশুরামপুরের অনেক মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরের বাসিন্দাদের। ঘরবাড়ি থেকে পানি নামায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এদিকে বন্যায় জেলাটিতে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 10 দিনে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় 112 জনকে সাপে কেটেছে। নোয়াখালীতে পানি কমলেও দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকট সহ নানা ভোগান্তির সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। অন্যদিকে কুমিল্লার গোমতী, ডাকাতিয়া, ঘুঙ্গুর সহ বিভিন্ন নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে। তবে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেটার পরিমাণ প্রায় 500 কিলোমিটার রাস্তা, ব্যাপক ক্ষতিগ্রস্ত। এটা আসলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা চালের গাড়িগুলো যেতে পারে সেই জন্য এই রাস্তা দিয়ে আসলে সম্ভব হবে না। বিকল্প একটা রাস্তা যেটা আছে আর একটু সরু, কিন্তু ওই রাস্তা দিয়ে যেন যেতে পারে আমরা সে ব্যবস্থা নিচ্ছি। দর্শক, লক্ষ্মীপুর থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে পানি কমার পরের চিত্র ও সাপ আতঙ্কের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকা এবং আবহাওয়া সেটি শুষ্ক থাকে, কিন্তু বিভিন্ন এলাকার যে পানি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে। দীর্ঘদিন ধরে পানিতে গ্রামীণ যে সড়কগুলো তলিয়ে থাকার কারণে সেই সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইসব এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে। এতে করে ওইসব এলাকায় বিশুদ্ধ পানি এবং যে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরের যে খালগুলো রয়েছে সেই খালে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় যে ধীরগতির যে পানির যে ধীরগতি সেটি ধীরগতিতে কমছে। এছাড়া স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ঘরে ফিরে যেতে তারা শুরু করেছেন। লক্ষ্মীপুরে 198টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এর মতো যে মানুষ তারা কিন্তু আশ্রয় নিয়েছিল। এছাড়া গত 15 দিন ধরে প্রায় 8 লক্ষ মানুষ জেলায় পানিবন্দী অবস্থায় ছিল। তবে আমি জেলা প্রশাসক যিনি সুরাইয়া জাহান তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে যে ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেগুলো তারা অব্যাহত রেখেছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরে নতুন আতঙ্ক দেখা দিয়েছে সাপ। লক্ষ্মীপুরে প্রায় শতাধিক সাপে কাটা রোগী গত কয়েকদিনে চিকিৎসা নিয়েছেন এবং এই বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানিবাহিত যে রোগ সেই রোগের প্রকোপও দেখা দিয়েছে। গত 3 দিনে প্রায় 4 শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং আক্রান্ত যারা রয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে শিশু। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এসব বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সিনথিয়া, ধন্যবাদ।